الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কুরআনুল মাজিদ থেকে একখান আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন তাহলে আমি সেই সম্পর্কে কিছু আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র সৃষ্টি করেছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামির জন্য, এবং অন্য অন্য মাখলুকাতকে সৃষ্টি করেছি মানুষের গোলামির জন্য। আমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব বন্দেগী করি, তাহলে অন্য অন্য মাখলুকাত আপনার আমার খেদমত করবে। এরকম চাঁদ, সূরজ, গ্রহ, নক্ষত্র সব কিছু, গাছপালা, তরুলতা, এরকম সমস্ত আল্লাহ পাকের সৃষ্টিজীব আপনার আমার গোলামি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক অত্যন্ত আদর করে, মায়া মোহাব্বত করে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার উদ্দেশ্য হলো এরকম সিরাতে মুস্তাকিমের উপর চলা। ইহদিনা সিরাতুল মুস্তাকিমের উপর চলার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করে দুনিয়াতে জীবন যাপন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের হেদায়েতের ফিকির তিনি কেমন করতেন? তিনি উম্মতের হেদায়েতের চিন্তায় এতই বিব্র থাকতেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার সম্পর্কে যে আয়াত নাজিল করেছেন যে আপনি কি উম্মতের চিন্তা করতে করতে আপনার জানকে বিসর্জন করে দিবেন, অথচ আমাদের চোখের সামনে, আমাদের এরকম আশেপাশে, আমাদের দেশের মধ্যে বিভিন্ন জায়গায় মানুষ আজকে দিন হারা হচ্ছে, মানুষ ইমান হারা হচ্ছে, মানুষ এরকম বদ্দিন হচ্ছে, মানুষ ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে, এরকম কোরআন হাদিস থেকে দূরে সরে যাচ্ছে। এই জন্য আমরা কী করি না, আমাদের মনের মধ্যে কোনো ব্যথা আসে না, আমাদের মনের মধ্যে কোনো স্পৃহা আসে না যে আমরা তো লম্বা ছোয়ারা দাবি করি, আমরা নবীর উম্মত দাবি করি, আমরা আখিরাতে এরকম নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করব, এই আশায় আমরা বসে রয়েছে। কিন্তু আমাদের চোখের সামনে নবীর উম্মত এরকম গুমরা হচ্ছে। আজকে টাকা পয়সা দিয়ে মানুষকে গুমরা বানাচ্ছে, টাকা পয়সা দিয়ে মানুষকে ইসলাম থেকে খারিজ করছে, টাকা পয়সা দিয়ে মানুষকে এরকম ধর্ম ত্যাগ করছে, মানুষকে ইহুদি খ্রিস্টান বানাচ্ছে, আমাদের চোখের সামনে এরকম মানুষকে বদ্দিন করছে, অথচ আমাদের ভিতরে কোনো চিন্তা ফিকির আসে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের হেদায়েতের ফিকির এতই তিনি করতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ওনার সম্পর্কে আয়াত নাযিল করেছেন যে আপনি এত বেশি চিন্তা ফিকির করবেন না, আপনাকে তো দারোগা স্বরূপ দুনিয়াতে প্রেরণ করা হয় নাই, আপনাকে তো দারোগা স্বরূপ বানানো হয় নাই। আপনার দায়িত্ব শুধু বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আর আপনার দায়িত্ব শুধু হক কথা মানুষকে জানিয়ে দেওয়া, আপনার দায়িত্ব শুধু মানুষকে সিরাতে মুস্তাকিমের রাস্তা দেখাইয়ে দেওয়া। আপনাকে দারোগা বানাইয়ে আপনাকে পাঠানো হয় নাই। এজন্য আমাদেরকেও এরকম আমাদের ভিতরে দিনের স্পৃহা, আমাদের ভিতরে দিনের তামান্না নিয়ে মানুষকে দিনের দাওয়াত দিতে হবে, মানুষকে বুঝাইতে হবে। আমাদের এরকম বাড়ির সামনে যদি একটি আগুনের গর্ত থাকে, এই আগুনের গর্তের মধ্যে যদি দৌড়ে এসে একটি গুরু পড়ে যায়, তাহলে আমরা ওই গুরুটাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা সংগ্রাম করি, অথচ আমার ভাই, এরকম প্রতিবেশী, আত্মীয় স্বজন, এরকম আমাদের বাড়ির আশেপাশে মানুষ, তারা এরকম নাফরমানি, আল্লাহ পাকের নাফরমানি করে নবীজির এরকম শরিয়া দিন ইসলামের নাফরমানি করে তারা এরকম জাহান্নামে হচ্ছে, কিন্তু আমাদের ভিতরে কোনো ব্যথা আসে না, আমাদের ভিতরে কোনো আগ্রহ জন্মায় না যে আমরা
যে তাদেরকে বাঁচায়। এরকম আমরা ওই জিনিসটা চিন্তা করি যে দুনিয়াতে কেউ কার থেকে বড়লোক হইতে পারবো, টাকা পয়সার মালিক হইতে পারবো, এই চিন্তা আমাদের ভিতরে কাজ করে। অথচ সবচেয়ে বেশি চিন্তা ফিকির করার দরকার ছিল যে উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর চিন্তা ফিকির বেশি আমাদের ভিতরে থাকার দরকার ছিল। হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ফেরেশতাদেরকে অর্ডার করবেন, আর ওই ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে অর্ডার করবেন ফেরেশতারা সেই অর্ডার মানতে কি বাধ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে যে অর্ডার করবেন যে ওই হাসরের মাঠ থেকে ওই সমস্ত মানুষকে বাছাই করো যাহারা দুনিয়াতে কী ছিল, যারা দুনিয়াতে অহংকারী ছিল, বদ মেজাজি ছিল। তখন ফেরেশতারা তাকে এরকম ধরে জাহান্নামে নিক্ষেপ করবেন। যারা বদ মেজাজি, যারা অহংকারী, তাদেরকে এরকম জাহান্নামে নিক্ষেপ করবেন। তারপরে আল্লাহ তাআলা অর্ডার দিবেন, এরকম জাহান্নাম থেকে একটি গর্দান আল্লাহ তাআলা বের করবেন। এই গর্দানের দুইটি চোখ থাকবে। তারপরে ওই সমস্ত লোকদেরকে বাছাই করবেন যাহারা দুনিয়াতে এরকম ছবি বানাইতো, দুনিয়াতে ছবি অঙ্কন করতো, জীব জানোয়ার এরকম মানুষের ছবি অঙ্কন করত, তাদেরকে এরকম জাহান্নামে নিক্ষেপ করবেন। তারপরে আবার এই গর্দানটি এরকম হাসরের মাঠে আসবে। আসার পর ওই সমস্ত লোকদেরকে বাছাই করবেন যাহারা এরকম আল্লাহ এবং আল্লাহ রসুলকে কষ্ট দিত, অর্থাৎ আল্লাহ রসুলের বিধিবিধান নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত, আল্লাহ রসুলকে এরকম যারা দুনিয়াতে রসুলকে অবমাননা করত, তাদেরকে এরকম বাছাই করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তারপর অন্য মানুষের উপর এরকম হিসাব নিকাশ করে আল্লাহ তাআলা হাসরের মাঠে তারপর কাউকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন অথবা কাউকে জাহান্নাম দিবেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবেন যে ওই সমস্ত লোকদেরকে হাসরের মাঠ থেকে বাছাই করো যাহারা সুখ দুঃখ সর্ব অবস্থায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করত। তাদেরকে এরকম বাছাই করার পর তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তারপর ওই সমস্ত লোকদেরকে ফেরেশতারা বাছাই করবেন যাহারা এরকম রাত্রিবেলা আরামের বিছানা ত্যাগ করে রাত্রিবেলা উজু বানিয়ে তারা এরকম আল্লাহ তাআলাকে ডাকতো, আল্লাহ পাকের দরবারে রুনাজুরি করত, আল্লাহ তাআলার নিকট এরকম নামাজ পড়ে দোয়া খালাম পড়ে আল্লাহ তাআলার নিকট দোয়া করত কান্নাকাটি করে। ওই সমস্ত লোকদেরকে বাছাই করার পর তারপরে ওই সমস্ত লোকদেরকে এরকম জান্নাতে পাঠিয়ে দেওয়া হবে বিনা হিসাবে। তারপর ওই সমস্ত লোকদেরকে বাছাই করা হবে যারা এরকম মানুষদেরকে, তারা যে সমস্ত মানুষেরা এরকম ব্যবসা বাণিজ্যে থাকা অবস্থায় তারা আল্লাহ তাআলাকে ভুলে নাই, আল্লাহ তাআলাকে সদা সর্বদা আল্লাহ তাআলাকে স্মরণ করেছিল, তাদেরকে এরকম বিনা হিসেবে জান্নাতে পাঠিয়ে দেওয়ার পর তারপর অন্য মানুষের উপর কি হাসরের মাঠ কায়েম হবে। যেই হাসরের সম্পর্কে যে আলোচনাটি করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।